হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তন্দ্রা রোজ নামছে আরেকটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে নবমী তিথি, মা মহিষমর্দিনী পুজো, আজকে নবমী। তো আমি সন্ধ্যাবেলা দেখো রেডি হয়ে নিয়েছি, যাব হচ্ছে আজকে মহিষমর্দিনী মেলায়। আমি আমার বান্ধবী কাকুলি যাব, আমি ওয়েট করছি, ও আসবে, তারপরে ওকে নিয়ে যাব মেলায়। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করি। আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। পুরো ব্লগটা দেখো, স্কিপ না করে। চলো মেলায় যেয়ে দেখা হচ্ছে। চলে এসছি মেলায়। আজকে হচ্ছে নবমী। কেমন লাগছে আমাদের জানি না, কমেন্ট বক্সে। আজকে সুইটি লাগছে, কি সব বলছে আমাকে, একদম খুব মানে বাজে কথা বলছে। আজকে পুরিটাকে সুইটি লাগছে, সবাই একটু ওকে আর সুইটি সুইটিটাকে পুরি লাগছে না, বুড়ি সুইটিটাকে অলওয়েজ সুইটি লাগে। প্রচুর ভিড় আজকে, প্রচুর ভিড়। মেলায় খেলা খেতে খেতে যাচ্ছি। কত দূর দূর লোক দেখা যাচ্ছে। এইদিকে ফুচকার দোকান কতগুলো বসেছে বল। ঘাটে জল কমেছে মনে হচ্ছে রে একটু, অনেকটাই কমে গেছে। চল তো দেখে আসে। কি করে যাবি মায়ের কাছে? প্রচন্ড ভিড়। হ্যাঁ, আগে কি এই দিকটা ঘুরে আসবো নাকি? এইদিকে যাবার সময় যাবি নাকি না এখনই ঘুরে আসবি? যে যখন বলবি কোন দিকটা আগে ঘুরবি সেটা বল। আগে প্রচন্ড ভিড়, সাংঘাতিক ভিড়, আমরা হারিয়ে না যাই। হ্যাঁ সেই তো, দুটো পার্টে মেলা রয়েছে। আগে ভাবছি সেকেন্ড পার্টেই যাব, যেখানে নাগরদোলা রয়েছে, তারপরে ফার্স্ট পার্টে ঘুরবো। এই দিকটাই এই দিকতেই যাই, আগে ফটো তুলে নি কতগুলো। মহিষমর্দিনী তোলা ঘাট থেকে এই পর্যন্ত আসতে লাগে হচ্ছে 2 মিনিট, আমরা এখন 20 মিনিট। হ্যাঁ, ধাক্কা ধাক্কি পেছনে তো, সামনে তো যাওয়াই যাচ্ছে না, এখন এত ভিড় যাওয়া যাচ্ছে। তুই বললাম এইদিকে ঘুরতে পারছে, এইদিকে আসছি, ওইদিকে ঘুরতে পারছে, এইদিকে যাচ্ছি। দুজন বগল দেওয়া করে এরকম করে যাচ্ছি যাতে হারিয়ে না যায়। হারিয়ে গেলে চলবে না। যার যার জিনিসপত্র মালপত্র নিজের দায়িত্বে রাখুন। বাবা দেখ কোথায় ভিড় চলে গেছে। ভিড় ঠেলে এসে তো লস্যি খাওয়ার ঠিক করেছি, যে লস্যি খাবো, শরীর ঠান্ডা করবো, তারপরে বাদ বাকি যুদ্ধ করতে এগিয়ে যাবো। বাবা কত যুদ্ধ করছি। 2 মিনিটের রাস্তা 20 মিনিট। কথা তো বলা হয়নি, আজকে আমরা সেম জিনিস সেজেছি, সেম জিনিস নিয়েছি। সেম হচ্ছে ওই যে মন্দারমণি থেকে যে ব্যাগ দুটো কিনলাম আমরা, আজকে ও একটা আমি একটা নিয়ে বেরিয়েছি, আর দুজনেই সেম হচ্ছে প্লাজো জিন্স পরেছি, টপ পরেছি, সেম ভাবে সেজেছি। ভালো লাগছে আমাদের সবসময় ভালো লাগে। আজকে ভালো লাগছে। লস্যি হয়ে গেছে, লস্যি খাই এখন। নে দে, আমার একটা দে। দে দে। হ্যাঁ, কেমন করেছে বল।
মোটামুটি। আমাদের কালনাতে যা পড়ে না হচ্ছে আমসক্ত দিয়ে, দারুণ খেতে। 30 টাকাই না, কিন্তু দারুণ খেতে। এটা বলছে কোনো রকম কি কোনো মেলায় এরকমই হবে। মেলা ঘুরতে ঘুরতে হঠাৎ করে চোখ পড়লো এই মাটির পুতুলগুলোর উপরে। অ্যাকচুয়ালি এটা মাটির ঠাকুর, খুব সুন্দর করে যত্ন করে ছাঁচে ফেলে মাটির প্রতিমাগুলো তৈরি করা হয়েছে। সরস্বতী, দুর্গা, গণেশ, মহাদেব, লক্ষ্মী সমস্ত ঠাকুর এখানে রয়েছে। এত ভালো লাগছে দেখতে। আর বিভিন্ন রকম, একটু বড় সাইজের একটু দাম বেশি, আর ছোটো সাইজেরগুলো একটু দাম কম, কিন্তু নাগালের মধ্যে। 50 টাকা থেকে শুরু, 50, ছোটোগুলো 50 টাকা আর বড়োগুলো 100-150। রাস্তা ধারে বক্স বাজিয়ে পাড়ার কিছু ছেলেমেয়েরা পুজোতে আনন্দ করছে, নাচ গান করছে। তো আমরা একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। তুই ইসে থেকে বড় বাজার থেকে কিনবি, 300 টাকা এত বড় পেয়ে যাবি। বড় বাজারে গেলে 300 না 500 টাকায় এত বড় বড় টেডি হয়ে যাবে। ছোট্ট একটা টেডি দাম জিজ্ঞেস করলো, বলে 300 টাকা। কিছু বলবা? আমি নেবো না, ফটো তোলা হয়ে গেছে। ফটো তুলে দিয়েছে। আর এই যে দেখুন, মেলার মধ্যে কিসের দোকান বসেছে? ট্যাটুর দোকান। এখানে বিভিন্ন ছোট ছোট ছেলেমেয়েরা ট্যাটু করছে। গেছি আমাদের সেই পেয়ে গেছি। হ্যাঁ, ওই রথের মেলায় বসেছিল, বলেছিল যে মহিষমর্দিনী মেলায় বসবে, তো পেয়ে গেছি খুঁজে খুঁজে। পুরো মেলায় এদিক ওদিক ঘুরছেন। ওনা খেয়ে কি স্বর্গ অনুভব করলে বলবা? খাও 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 খাও, আর ধৈর্য ধরা যাচ্ছে না। দারুণ করে কিন্তু। হেভি হয়েছে না? হেভি হয়েছে না? আর এদিকে মেলা ঘুরতে ঘুরতে পেয়ে গেছি পাঁপড়ের দোকান। কত রং বেরঙের পাঁপড় আর কত রকমের পাঁপড় এখানে, মানে চোখে দেখলে বিশ্বাস করা যায় না। এতগুলো, মানে এত রকমের ভ্যারাইটিস রকমের পাঁপড়। জিলিপি পাপড় 5 পেঁয়াজ আছে নাকি গোন? এটা সাপুর পাপড়। এটাও সাবু, এটা ছোট সাবু। দুইটা দাও, দুটো দাও। এই কুমড়োর সেটগুলো নতুন বেরিয়েছে বল এখানে। কত দাম বলছে দেখ না, ভালো লাগছে। মেলা ঘুরতে ঘুরতে আবারও ক্লান্ত হয়ে গেছি। সামনে আইসক্রিমের দোকান দেখলাম, তো আমি আর কাকুনি ভাবলাম যে একটু আইসক্রিম খেয়ে নিই। তো চলুন আমাদের সাথে আপনারাও একটু খেয়ে নিন। দিয়ে দিল, তুই আমার টাকাটা নে। আমার পুরো পুরো আচ্ছা তুই খেয়ে নে, খা, খেয়ে দেখ কেমন লাগছে। পুরো পুরো আইসক্রিম। ভালো খেতে? কেমন হয়েছে? ঝুরঝুরি আলু ভাজা খাচ্ছি। একেবারে নিজের চোখে দেখে হাতে করে জিনিস যাচাই করে নিয়ে যায়।
যা নেবে একদম দামাদামি করবেন না। 40 টাকা 50 টাকা বেশি হবে। কি নিলি? আমার বোনের ছেলের গাড়ি আর খেলনা পাখি। ও আমি ভাবলাম তুই খেলবি। আর এই দোকানটার জিনিসগুলো অনেক সুন্দর, কত ভ্যারাইটিস রকমের জিনিস। হাতের ব্রেসলেটটা খুব কিন্তু সুন্দর লাগছে। এগুলোর কিরকম দাম আছে? এগুলো কত আছে? 100 টাকা। এটা কি করলি? কি করিস? অনেক দাম, 50 টাকা হবে না? তুই কিছু নে। 100 টাকা। ভালো লাগছে কিন্তু দামটা একটু বেশি না? অনেক বেশি। 50 টাকা হবে না? 60 টাকা। দেখা অলমোস্ট শেষ। এখন হয়ে গেছি ভিড়ের মধ্যে। রাত 10:30 বাজে, এত ভিড় এখনো মনে হচ্ছে 12টা একটা পর্যন্ত আজকে ভিড় থাকবে। যাই হোক আমরা এখন বাড়ি চলে যাই, আমাদের পায়ে ব্যথা হচ্ছে। হ্যাঁ পায়ে ব্যথা, এনার্জি শেষ। শেষ। চলো এখান থেকে বেরোই আগে, দেখো কত ভিড় এখন, 10:30 কি বলবে। মেলা দেখুন। ভিডিও দেখুন, অন্যকে দেখতে সাহায্য করুন। নহবতখানা। আমি একটা টুনটুনি ঝুড়ি কিনেছি আমি এই যে খেলনা কিনেছি। খেলবো বলে। খেলনা কিনেছি খেলবো বলে। অন্যের মন নিয়ে তো খেলতে পারলাম না, খেলনা বাটি নিয়ে খেলবো। তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন ব্লগে। হ্যাঁ কালকে 10 মিনিট ব্লগে মা কালকে ভাসান যাবে, তো সেই ব্লগটা নিয়ে অবশ্যই আসবো। টাটা। সাথে আমাদেরকেও দেখুন, ভালো থাকুন। একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, কোথা থেকে কে জানে। ফুচকার গন্ধ বেরোচ্ছে। ভালো ফুচকা বিক্রি হচ্ছে নাকি এখানে? ফুচকার গন্ধ তেঁতুল জলে। খাবি ফুচকা? ভালো হবে কিনা, কি জল দিয়ে তৈরি করেছে সেটাই তো বুঝতে পারছি।